হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। কিন্তু আমি ভালো নেই। দেখো, মেয়েকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে, জানি না ডক্টর কী বলবে। এখনও পর্যন্ত মেয়ে আমার এখন পেচ্ছাপ করেনি। রাত 11টা থেকে পেচ্ছাপ করেছিল, এখনও পর্যন্ত করেনি। কিছু খাচ্ছে না, কিছু জানি না কী আছে কপালে। তো তোমাদের কাছে আমার একটাই চাওয়া, প্লিজ এই অভাগী বাবা মায়ের কাছে একটু পাশে দাঁড়াও। এই মায়ের আর্তনাদ একটু শোনো, শুনে একটু পাশে দাঁড়াও। সত্যি বলছি, জানো তো, মানে কি বলবো, আমি কখনো কল্পনা করতে পারিনি আমার এই ছোট্ট মেয়ের এত বড় একটা অসুখ হবে। আমাদের দেশের বাড়িতে চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু কি করব বলো, বাবা মা হয়ে কি ফেলে দিতে পারবো না। তো আমাদের সেরকম সামর্থ্য না থাকা সত্ত্বেও চলে আসছি মেয়ের পিছু ধরে, যে হ্যাঁ মেয়েটাকে একটু চিকিৎসা করব। তো ব্যাঙ্গালোরে আসছি নারায়ণা হসপিটালে কিডনি স্পেশালিস্ট ডাক্তার দেখাতে। তো সেখানে দেখলো, রিপোর্ট দেখে বললো 6 মাস ওষুধ খাওয়া, যদি কাজ হয় তো ভালো, যদি ভালো তারপরে ভবিষ্যতে কিডনি ট্রান্সফার করতেই হবে। তো জানি না কি হবে, 2 মাস তো হয়ে গেল। এখন ভগবানের প্রতি আশ্বাস আছে যে ভগবান কী করবে, কারণ গরিবের তো ভগবান ছাড়া কেউ থাকে না। তো যাই হোক, মেয়েটাকে যেন ভালোভাবে চিকিৎসা করতে পারি, সেই হিসেবে তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, একটু ভাইরাল করো, একটু সাপোর্ট করো। আর কিচ্ছু চাই না, জানো তো, এই অভাগী মায়ের আর্তনাদ একটু শোনো। তো বাবা মা হয়ে সেরকম সামর্থ্য আমাদের নেই যে লাখ লাখ টাকা খরচ করব, সেরকম সামর্থ্য আমাদের নেই। যেটুকু পারছি ওর বাবা, আমাদের সেরকম সত্যি পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কারণ গরিবের কে থাকে বলো, ভগবান ছাড়া। তোর বাবা যেটুকু কাজ করে সেটুকুই হিসেবে মাসে মাসে করি, 10-12 হাজার টাকা যাই ইনকাম পায় সেরকমই করি। কিন্তু আমি একটু হয়ে তো স্বামীর পাশে দাঁড়াতেই পারি, তাই না? আমার মতো সাধারণ গৃহবধূ অনেক আছে। তো একটু সাপোর্ট করো প্লিজ।